আমাদেরকে শিখাতে হবে না রাজনীতি, আমরা রাজনীতি বুঝি। যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে, 1971-এ শেখ মুজিব এদেশের গগনচুম্বী যে জনপ্রিয়তা ছিল, তাকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছিল। এই ছাত্র জনতার বিজয়কে যদি কতিপয় সমন্বয়কারী দীর্ঘায়িত করেন ক্ষমতায় থাকার জন্য, তাদের অবস্থা পরিণতিও কিন্তু এই শেখ মুজিবের পরিণতি হবে বলে আমি প্রত্যাশা মনে করি। আমরা চোখে ক্ষমতা দেখি না, ক্ষমতা যারা লোভী পিপাসু ছিল তাদের অবস্থা কি হয়েছে এটা আমার দেখা হয়ে গেছে। আমাকে শেখ মুজিবুর রহমানের অবস্থাও দেখাতে হবে না, শেখ হাসিনার অবস্থাও দেখাতে হবে না। এরশাদ বিরোধী আন্দোলনে আমরা তখন টকবগে আন্দোলনের কর্মী সর্বদলীয়, তখনও দেশের অবস্থা এত খারাপ না, কারণ এরশাদ বিরোধী আন্দোলনের 6ই ডিসেম্বরে পতনের আগে আগেই সমস্ত দল রাজনীতিবিদরা বসে সিদ্ধান্ত নিল পতিত এরশাদের নিযুক্ত প্রধান বিচারপতি সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদকে ভাগ্য বিধাতা ঠিক করলাম। আর হাসিনা বিচার ব্যবস্থাকে এমন ভাবে আপনার ধ্বংস করে দিয়ে গেছে যে দুর্ভাগ্যজনকভাবে প্রধান বিচারপতি পর্যন্ত পালায়। আমি সার্জিস আলমের একটা বক্তব্যের সঙ্গে মানে মুক্ত হৃদয় একমত। আমি এটা আমাদের নিজেদের মধ্যে আলাপ করি, বিনয়ের সঙ্গে বলি, বাংলা হয়তো সময় লাগবে, কিন্তু বাংলাদেশে যে কালচার, মিনিমাম 3-4টা প্রায় কাছাকাছি ক্ষমতা সম্পন্ন রাজনৈতিক দল না থাকলে 2/3 যে জ্বালা, এইটা বাংলাদেশ গত 40 বছর ধরে সাফার করেছে। এই বিষয় অস্বীকার করা যাবে না। এবং আমি অনুরোধ করব সেলিম ভাইয়ের মাধ্যমে, আমি তো অবাক হই কেন বিএনপি সহ সকল রাজনৈতিক দল এই সরকারকে দাবি জানায় না যে শুধু ফ্যাসিবাদের বিচার না, যারা আমার বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে তাদের বিচারের দাবিতে আমি প্রোগ্রাম দেখতে চাই রাজনৈতিক দলগুলোর। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ সাধু ভাই। 10 সেকেন্ড সেলিম ভাই, অনেক 10 সেকেন্ড বলেছেন 10 সেকেন্ডেই যে সংবিধান পরিবর্তনের বিষয়টি যেটা আমি বলেছিলাম, ওটি বলেছেন হাস্যস্কর বিষয়। যদি সংবিধান পরিবর্তনের বিষয় এই সরকার করতে চায়, সেটাই হবে জনগণের কাছে হাস্যস্কর, এটা ওনার বোঝা দরকার। আরেকটি বিষয় হলো যে একটি রাজনৈতিক দলকে প্রাধান্য দেওয়া, যেই রাজনৈতিক দলের নাম উনি মেনশন করেছেন, ওনাদের যে অসৎ উদ্দেশ্য এখন আমাদেরকে শিখাতে হবে না রাজনীতি, আমরা রাজনীতি বুঝি। সুতরাং বিএনপি এদেশের জনগণের দল, বিএনপিকে পাশ কাটিয়ে ওনাদের যে আকাঙ্ক্ষা যে একটা নতুন রাজনৈতিক মেরুকরণ করে ওনারা দীর্ঘদিন ক্ষমতা চালাবেন, সেটা সম্ভব হবে না। ইয়াং জেনারেশন বহু ইয়াং জেনারেশন, আমাদেরই তো ইয়াং জেনারেশন কম আছে নাকি? আমাদের ইয়াং জেনারেশন এবং যারা আন্দোলন করেছেন আমাদের ইয়াং জেনারেশন করে নাই, ওনারাই করেছেন। যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে, 1971-এ শেখ মুজিব এদেশের গগনচুম্বী যে জনপ্রিয়তা ছিল, তাকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছিল। এই ছাত্র জনতার বিজয়কে যদি কতিপয় সমন্বয়কারী দীর্ঘায়িত করেন ক্ষমতায় থাকার জন্য, তাদের অবস্থা পরিণতিও কিন্তু এই শেখ মুজিবের পরিণতি হবে বলে আমি প্রত্যাশা মনে করি। আচ্ছা, ঠিক আছে। আনিসুর রহমান ভাই, আমি বলি, আনিসুর রহমান হয়তো আপনাকে ঘিরে বলবো কিছু, এরপর আপনার কথা শেষ করি। জি আনিসুর রহমান, 10 সেকেন্ড। আমরা সম্প্রীতির একটা বন্ধন নিয়ে সকল রাজনৈতিক দলগুলোর পাশাপাশি থেকে একটি সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করছি, আমাদের দল কাজ করছে। এই ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদকে আমরা কোনো রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিতে চাচ্ছি না, এবং আওয়ামী ফ্যাসিবাদের বিলোপ এবং জনগণতান্ত্রিক একটা সংবিধানের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং একটি বিপ্লবী সরকার চাচ্ছি। সেই বিপ্লবী সরকারের মাধ্যমে আমরা এমন একটি সংবিধান চাই যে সংবিধানে আপনার সোশ্যাল সিকিউরিটি নিশ্চিত করবে। সদ্য জন্মগ্রহণকৃত একটা শিশু থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত সকল ধরনের সিকিউরিটি, এই নাগরিকদের সিকিউরিটি এখানে অক্ষুণ্ণ থাকবে। অন্ন, বস্ত্র, বাসস্থানের এখানে সুনিশ্চিত হবে। আমরা চাই হচ্ছে এই বাংলাদেশটা, আমরা যারা এখানে বিএনপি আছি, যারা ছাত্ররা আছেন, নবীন প্রবীণ সবাইকে নিয়ে আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, যেটা বাংলাদেশ গঠনের ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আমাদের দলের জন্য সবাই দোয়া করবেন এবং আশা করি অন্য দলের প্রতি যে একটা সম্মান, শ্রদ্ধাবোধ, সেটা রেখে আমরা সবাই কথা বলবো। সবাইকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাজিদ আলম। ভাই আমি শুধু হচ্ছে ওই যে একটু আগে ভাই আমাদের সেলিম ভাই সম্ভবত বললেন, ওনার কথাকে কেন্দ্র করে একটু বলতে চাই। ভাই আসলে দেখেন, কোন সমন্বয়কারী এখন পর্যন্ত ক্ষমতাকে দীর্ঘায়িত করার চিন্তা করে নাই। কারণ সমন্বয়কারী বলতে আপনারা যাদেরকে চেনেন তারা কেউ ক্ষমতাতে নাই। আমাদের 3জন প্রতিনিধি আছে, মানুষ যেদিন চাইবে না তারা সেখান থেকে পদত্যাগ করতে রেডি। এক, দ্বিতীয়ত জিনিস হচ্ছে আমরা দীর্ঘায়িত করার বিন্দু মাত্র কোনো কিছু চিন্তা করছি না। যদি করতামই, অন্তর্বর্তীকালীন সরকার যখন 2টা টাইম দেয় যে এই ডিসেম্বরের 25, মানে অভ্যুত্থানের তাহলে কিন্তু এক আমাকে আবার বছর দিতে তিন হবে। মাস পরে, হুম অভ্যুত্থানের 1 বছর 3 মাস পরে যখন এই কথা বলে, আপনি কি একজন সমন্বয়কারী কিংবা ছাত্র উপদেষ্টা থেকে এটার বিরুদ্ধে দ্বিমত পাইছেন? জাস্ট বলেন হ্যাঁ না পেয়েছেন। হুম না। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে আমরা যদি এরকমই চিন্তা করতাম তাহলে আমরা কখনো, মানে আজকে যেদিন অভ্যুত্থান হয় সেদিন যদি বলা হয়তো এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার 3 বছর ক্ষমতায় থাকবে, কেউ দ্বিমত করতো না। 2 বছর ক্ষমতায় থাকবে, কেউ দ্বিমত করতো না। এখন হুম যখন 1 বছর 3 মাস পরে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটা প্রপোজাল দেওয়া হয়, আরেকটা 26শে জুনের মধ্যে, মানে 2 বছর বা 1 বছর 9 মাসের মধ্যে, কেউ আমরা এখন পর্যন্ত এটার বিপক্ষে কোনো মন্তব্য করিনি ভাই। আমরা চোখে ক্ষমতা দেখি না। ক্ষমতা যারা লোভী পিপাসু ছিল তাদের অবস্থা কি হয়েছে এটা আমার দেখা হয়ে গেছে। আমাকে শেখ মুজিবুর রহমানের অবস্থাও দেখাতে হবে না, শেখ হাসিনার অবস্থাও দেখাতে হবে না। জি একটা জি চোখের সামনে দেখেছি ভাই, আরেকটা পড়ে জেনেছি। তো আমরা শুধু আমাদের জায়গা থেকে একটা কথাই বলি, যে আমাদের এখন খুব বেশি প্রয়োজন যে আমরা আমাদের পুরনো ধাঁচ এবং কালচার থেকে বের হয়ে আমরা যেন মানুষ এবং দেশের জন্য চিন্তা করি। এর জন্য হয়তো আমাদের ব্যক্তিগত অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, কিন্তু দিন শেষে আমাদের কাজের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে আমাদের নাম লেখা থাকবে ইনশাআল্লাহ। জি। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিকে ভালো লাগলে শেয়ার করবেন এবং কাল রাত 9টা 30 মিনিটে দেখা হবে কোনো বিষয়ে। শুভরাত্রি। আসসালাম।